রেল স্টেশনের পিছনে এই বাড়িগুলোতে এখনো কি মানুষের বাস নাকি অন্য কারোর? হাই বন্ধুরা, আজ সকালবেলা যে রেল স্টেশনে গিয়েছিলাম, স্টেশনের পিছনে এমন একটা জায়গা দেখলাম যেখানে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, একটা বহু বছরের পুরনো বাড়ি, চারিদিকে বড় বড় গাছ, ঝোপঝাড় আর লম্বা ঘাসে পুরো বাড়িটা ঢেকে গেছে। মনে হচ্ছিল যেন সময় এখানে অনেক আগেই থমকে গেছে। চলো এবার বাড়ির পিছন দিকে যাওয়া যাক। পিছনে গিয়ে যা দেখলাম সেটা আরো ভয়ঙ্কর। একটা বিশাল অশ্বত্থ গাছ নিজের শেকড় দিয়ে পুরো বাড়িটাকে জড়িয়ে ধরে রেখেছে। মনে হচ্ছিল বাড়িটা ধীরে ধীরে প্রকৃতির ভেতরে হারিয়ে যাচ্ছে। তারপর ভাবলাম ভেতরে যাব না ফিরে যাব, কিন্তু এত দূরে এসে না ঢুকে ফিরতে মন মানলো না। ঢুকতেই একটা পুরনো সিঁড়ি চোখে পড়লো, চারিদিকে ফাটল ধরা দেওয়াল, গাছের শেকড় বাড়ির ভেতর ঢুকে সবকিছু ভেঙে দিচ্ছে। আর কিছু দুষ্টু ছেলে দেওয়ালে নানা রকম ছবি এঁকে গেছে। চলো এবার বাম দিকে রুমে যাই। সত্যি বলছি বন্ধুরা, এই রুমটা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। দেওয়াল ফাটিয়ে গাছের শেকড় ভিতরে ঢুকে গেছে। মনে হচ্ছিল বাড়িটা এখন আর মানুষের নয়, অন্য কারোর। তারপর উঠলাম ছাদে। খুব সাবধানে যেতে হচ্ছিল, কারণ চারদিকে শুকনো পাতা আর ভাঙা ডালপালা ছড়িয়েছিল। ছাদে দাঁড়িয়ে মনে হচ্ছিল দিনের বেলা জায়গাটা যতটা শান্ত, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানকার লোকজন বলছে যখন রেল লাইনে কাজ শুরু হচ্ছিল তখন রেল কর্মীদের থাকার জন্য এই বাড়িগুলো বানানো হয়েছিল, কিন্তু তারা চলে যাওয়ার পর বাড়িগুলো ধীরে ধীরে একা হয়ে যায়। আর তোমরা তো জানো, যে বাড়ি অনেক বছর ফাঁকা পড়ে থাকে সেখানে শুধু নীরবতা থাকে হাজার অজানা গল্প। দেখতে পাচ্ছ বাড়ির সামনে রাস্তা, রাস্তার ওপারে স্টেশন। লোকজন বলে রাত্রেবেলা স্টেশনে যারা থাকে ওরা নাকি এদিকে তাকাতে ভয় পায়। এমন অনেক পুরনো বাড়ি এই লাইনে দাঁড়িয়ে আছে নন্দকুমার রেল স্টেশনের পিছনে, সময়ের সাক্ষী হয়ে। বন্ধুরা, তোমাদের মধ্যে কে কে এই বাড়িগুলো দেখেছো কমেন্টে অবশ্যই জানাও।